ঘটনা আবারও ফেসবুকে আসলো কিংবা মানুষজনের কথাবার্তায় আসলো। যখন এটা নিয়ে মানুষজন কথাবার্তা বলা শুরু করলো, তখন ছাত্র শিবিরের প্যানেল থেকে তার প্রার্থিতা ছাত্র শিবির প্রত্যাহার করে নিল। আমরা এখন পর্যন্ত জানি না যে ডাকসুর যেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা, সেই প্রার্থীদের তালিকা থেকে তার নাম সরানো হয়েছে কি হয় নাই। অর্থাৎ এই যে এক ধরনের অস্পষ্টতা, আমাদের জাতীয় বীরদেরকে নিয়ে যে এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করে, বেয়াদবিপূর্ণ আচরণ করে এবং এক ধরনের পটেনশিয়াল ক্রাইম বলবো আমরা এটাকে, এক ধরনের পটেনশিয়াল ওয়ার ক্রাইমের সঙ্গে যার টোনের মিল আছে, তার প্রার্থিতা ডাকসুতে থাকছে কি থাকছে না এই নিয়ে এক ধরনের অস্পষ্ট অবস্থান আছে। এবং যেই কারণে জয়নুদ্দিন সরকার তন্ময়ের প্রার্থিতা প্রত্যাহার হয়েছে, আমরা মনে করি ঠিক একই কারণে ছাত্র শিবিরের প্রত্যেকটা প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হবে। এটা আমরা খুব সুস্পষ্টভাবে প্রশাসনকে বলতে চাই। এখন কেন প্রার্থিতা বাতিল করতে হবে, এর ছোট কয়েকটা কারণ আমি উল্লেখ করছি। প্রথমত এবং প্রধানত আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঐতিহাসিক কমিটমেন্ট, অর্থাৎ 90-এর গণ আন্দোলনের পরে যেই শিক্ষা পরিবেশ পরিষদ গঠিত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যকার সেই চুক্তিতে যুদ্ধাপরাধের দায়ে ছাত্র শিবিরকে এবং স্বৈরাচারের দোসর হিসেবে তৎকালীন সময়ে ছাত্র সমাজকে অবাঞ্ছিত করা হয় এবং তাদের রাজনীতি রহিত করা হয়। আমরা অভ্যুত্থানের পরে বলেছিলাম পরিবেশ পরিষদ কার্যকর করে যেন 24-এর অভ্যুত্থানের যেই চেতনা, যেই গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একইভাবে স্বৈরাচার ফেসিবাদের দোসর ভ্যানগার্ড ছাত্রলীগের রাজনীতি করার অধিকারও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে খর্ব করা হয় এবং একই সাথে অতীতের যেই কৃতকর্মের দায়ে ছাত্র শিবির এবং ছাত্র সমাজ, তাদের ক্ষেত্রেও যেন এই ধরনের যে অবাঞ্ছিতকরণ প্রক্রিয়া সেটা জারি রাখা হয়। কিন্তু দেখলাম প্রশাসন ঠিক ভিন্ন পথে হাঁটলো। প্রশাসন একরকমভাবে ছাত্র শিবির অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে যাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই, নৈতিক যোগ্যতা নেই, তাদেরকে পুনর্বাসিত করার সুযোগ করে দিল। এবং তারা কি করলো, তারা যখনই একটু পুনর্বাসিত হওয়ার সুযোগ পেল, তখনই আমরা দেখলাম যে তাদের যে অফিসিয়াল পত্রিকা, অর্থাৎ তাদের যেই অফিসিয়াল পত্রিকা ছাত্র সংবাদ, সেই ছাত্র সংবাদের ডিসেম্বর মাসের যেই সংখ্যা, সেই ডিসেম্বর সংখ্যায় তারা লিখলো যে মুক্তিযুদ্ধে অনেক মুসলমান না বুঝে জড়িয়ে গিয়েছিল। তারা কিছুদিন আগে 5ই আগস্ট 2025 আমরা অভ্যুত্থানের বর্ষপূর্তি যখন পালন করছি, তখন তারা অপ্রাসঙ্গিকভাবে মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে, মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকার, আলবদর, আসাম বাহিনীর সাথে যারা জড়িত ছিল, সেই সকল কুলাঙ্গার দেশ বিরোধী যেই লোকজন, তাদের ছবি টিএসসিতে প্রদর্শন করলো। এখন আমরা এই ধরনের যে সুস্পষ্ট অভিযোগগুলো তাদের প্রেক্ষিতে যায়, তাদের বিপক্ষে যায়, এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা তাদের প্রার্থিতা বাতিলের দাবি অনেক আগে থেকেই জানিয়ে এসেছি এবং এগুলো এখন বলা লাগছে, এটাও আসলে অনেক লজ্জাজনক। আমরা যখন প্রশাসনের সঙ্গে এই কথাগুলো বলতে গিয়েছি, তখন বারবার প্রশাসনের সঙ্গে আমাদের যেই বৈঠকগুলো ছিল আপনারা দেখেছেন, সেই বৈঠকগুলো থেকে আমাদের ওয়াকআউট করে বের হয়ে আসতে হয়েছে। সেই ধরনের যেই গণতান্ত্রিক স্পেস, সেইটা এই বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ আছে, যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদেরকে সেই স্পেসটুকু দেওয়া হয়নি, যার কারণে আমাদের সেই জায়গা থেকে ওয়াকআউট করে বের হয়ে আসতে হয়েছে। এবং একই সাথে ছাত্র শিবিরের প্রার্থিতা বাতিলের পাশাপাশি আমরা দাবি জানাই, আমরা দেখেছি যে ছাত্রলীগের যে চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার, যে 2019 সালে যেই ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2019 সালে যে স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়ার জন্য যে